Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10-minute school robotics course. আজকে আমরা দেখব কোডের এক্সপ্লেনেশন, যেটা আমরা লাস্ট প্রজেক্টে করেছি এবং পরবর্তী যে প্রজেক্টটা করব সেটারও এই এক্সপ্লেনেশন থ্রুতে আমরা জানতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখে ফেলি কিভাবে কোডটা আসলে কাজ করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েলকাম টু আরডিনো আইডি। বেসিক্যালি আমাদের আরডিনো আইডি ইন্টারফেসে ঢুকতে হবে। আপনার আইডি কিভাবে অন করতে হয় আমি এটা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। তো আপনার আইডিতে গেলে দেখবেন যে ফাইল, এডিট, স্কেচ, টুলস এরকম বাকি অপশনগুলো আছে। এখানে আপনি দেখবেন যে ভেরিফাই করার একটা অপশন রয়েছে এবং কোড আপলোড দেওয়ার অপশন রয়েছে। তো আপনি চাইলে এভাবে করে কোডটা রান করতে পারেন। সো এইটা হলো আমাদের আলটিমেটলি কোড উইন্ডো, যেখানে আমার পুরো কোডটা আমরা লিখব। ওকে, সো কোড আমরা এখানে লিখব, আর পুরো কোডটা যখন আমরা একসাথে অ্যাসেম্বলি করব বা এটাকে আপলোড দিব তখন তাকে আমরা বলছি স্কেচ। সো স্কেচটা কীরকম হবে তার বেসিক স্ট্রাকচার একটু দেখে নিই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ফার্স্টে ডিফাইন করে দিব ইকো পিন অ্যান্ড ট্রিক পিন, কারণ আপনারা জানেন আমরা সোনার সেন্সরে দুইটা পিন দেখে থাকি, স্পেশাল পিন, যেটা একটা ইকো পিন একটা ট্রিক পিন। আপনি চাইলে এটাকে ইকো পিনকে ডিজিটাল পিনের 6 নাম্বার অ্যান্ড ট্রিক পিনকে ডিজিটাল পিনের 7 নাম্বার। আচ্ছা, এছাড়া অন্য যে ডিজিটাল পিন রয়েছে সেখানে আপনি কানেক্ট করতে পারেন। এবার আমরা লং দিয়ে ডিউরেশনটাকে ডিফাইন করছি এবং ইন্টিজারদের ডিস্টেন্সকে ডিফাইন করছি, কারণ দুইটা আলাদা প্যারামিটার। এবং আইটা ইন্টিজার ফাঁকা। হ্যাঁ, এখানে আমাদের আলটিমেটলি যে ইন্ডিকেটর রয়েছে তাকে ডিক্লেয়ার করব। সেটা হতে পারে একটা এলইডি, সেটা হতে পারে একটা বাজার। সো আমি বললাম ইন্টিজার অ্যালার্ম পিন। ওকে, সো ইন্টিজার অ্যালার্ম পিন আমি এভাবে লিখতে পারি, অথবা এখানে ডিরেক্ট লিখতে পারি অ্যালার্ম পিন নাম্বার 12। মানে আমি 12 নাম্বার পিনে আমার এলইডিকে সেট করেছি, কারণ এলইডিকে আমি অ্যালার্ম পিন হিসেবে ব্যবহার করছি। ওকে, এই হলো বেসিক স্ট্রাকচার, যেখানে আমাদের মেইন আসলে কোডটা লেখা হবে, ভয়েড সেট আপ অ্যান্ড ভয়েড লুপ। আমরা যদি ওয়ান টাইম কোনো এক্সিকিউশন করি, মানে একটা পার্টিকুলার টাইমের জন্য এক টাইম রান করতে হয়, মানে ওয়ান্স আ টাইম, সেটার জন্য আমাদের সেট আপে কাজ করতে হবে। আর আমাদের যদি বারবার কোনো কাজ করতে হয় সেটার জন্য আমাদের প্রয়োজন ভয়েড লুপ। সো কীভাবে কাজ করে এটা একটু বিস্তারিত জেনে নিই। সেট আপের মধ্যে আমরা বলে দিব যে আমাদের আসলে পিন মোডগুলো কি, মানে আমরা কী টাইপের কাজ করতে চাই, আমরা কি আউটপুট দেখতে চাই না ইনপুট দেখতে চাই। তো পিন মোড আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখতে হবে, এমটা বড় হাতে লিখতে হবে, তাছাড়া এই কোড কাজ করবে না। সো পিন মোড ট্রিক পিন লিখে রেখেছি, এটা অবশ্যই হবে ট্রিক পিন আউটপুট, কারণ কোনো কিছু যখন ট্রিক করা হয় তার মানে সেখান থেকে কিছু বের হচ্ছে, সো এটা আউটপুট। ওকে, সো আমি যদি এখানে আউটপুট লিখি, এবং অবশ্যই ক্যাপস লক মানে সবগুলো বড় হাতের হতে হবে, আপনার কিবোর্ডের ক্যাপস লক প্রেস করে এই আউটপুট লেখাটা লিখবেন। অ্যান্ড ইকো পিন এটা কিন্তু ইনপুট, ওকে, কারণ এটা সে রিসিভ করছে, দ্যাটস ওয়াই ইকো পিনকে ইনপুট আকারে ডিফাইন করলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন সিরিয়াল ডট বিগিন। এই সিরিয়াল ডট বিগিনে বিস্তারিত আমি পরবর্তী ভিডিও বলবো, তবে এখানে মেইনলি আমরা বড রেট নিয়ে কাজ করব, কারণ নির্দিষ্ট বড রেট দিয়ে আমরা আলটিমেটলি আউটপুটটা দেখতে পারবো যে ডিস্টেন্সটা আসলে কত। আচ্ছা, 9600 বাই ডিফল্ট বড রেট। সিরিয়াল ডট প্রিন্ট এলএন, মানে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই নিচে নিচে, সেক্ষেত্রে এলএনটা ইউজ করা হয়, আর যদি নর্মালি পাশাপাশি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে সিরিয়াল ডট প্রিন্ট লিখলে আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে কি দেখতে চাই, আমরা বলবো যে ডিস্টেন্স কত বা ডিস্টেন্স হোয়াট, সামথিং লাইক দ্যাট। ওকে, সো আমি যদি এটা দিয়ে দিই তাহলে আমার সিরিয়াল আউটপুটে এই ডিস্টেন্স হোয়াট এই সাইনটা দেখাবে। আপনার চাইলে আপনাদের মতো করে আল্ট্রাসনিক, সোনার টেস্ট বা হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স যা লিখবেন তাই আসলে এখানে প্রিন্ট করবে। সো ভয়েড লুপে যদি দেখি, এখানে ট্রিক পিনকে আমরা শুরুর দিকে কিছুই দিই নাই, কারণ আমরা এখানে ট্রিক পিনকে ফার্স্টে লো করে দিব। ট্রিক পিনকে লো না করলে আলটিমেটলি সোনারটা কাজ করবে না। তো এই জন্য আমি ফার্স্টে এখানে ট্রিক পিন লো অ্যাসাইন করে দিব। এরপর দেখবেন ডিলো মাইক্রোসেকেন্ড। এই ডিলে মাইক্রোসেকেন্ড আসলে আলাদা করে একটা ফাংশন, কারণ ডিলে দিয়ে বাই ডিফল্ট মিলি সেকেন্ড বোঝায়। তো আপনারা যেহেতু জানেন যে আমি থিওরিতে বলেছি মাইক্রোসেকেন্ড আমরা কাজ করব, দ্যাটস ওয়াই ডিলো মাইক্রোসেকেন্ড ফাংশনটা ইউজ করতে হবে। এই ফাংশনের জন্য আমি 2 দিয়ে সেট করে দিয়েছি। ওকে, এবং এটা 10 মাইক্রোসেকেন্ড এই টাইমের জন্য একে হাই করা হয়। আচ্ছা, ট্রিক পিনের দিকে যে যায় একে আমি এবার হাই করে দিব, মানে শুরুতে একে কিছু সময়ের জন্য অফ রাখবো, এরপর আমি একে অন করে দিব, মানে সে ট্রিক করা শুরু করবে। যখন ট্রিক করা শুরু করবে কিছুক্ষণ পর আমি আবার একে লো করে দিব, সেই টাইমটা আমি দিয়ে দিচ্ছি 10 মাইক্রোসেকেন্ড। ওকে, লো এর জন্য আমি এখানে লো অলরেডি লিখে রেখেছি। আমি যদি সামনের দিকে যাই, আমাদের অ্যালগরিদমটা আসলে কীভাবে কাজ করছে। অ্যালগরিদমের মধ্যে আমার পালসিন নামে একটা ফাংশন আমি ইউজ করছি, যে পালসিন ফাংশন দিয়ে আমি ইকো পিনটা কি স্টেজে রয়েছে আমি সেটা দেখব।
এবং এটা দিয়ে আমি আলটিমেটলি ডিউরেশনটা কত, মানে আমার টাইমটা কতক্ষণ, ওয়েভটা কতক্ষণ বাতাসে, এই কতক্ষণ এটা ভ্যারি করতেছে, এই জিনিসটা আমি ডিউরেশন দেখব। আর আলটিমেটলি আমি ডিস্টেন্স দিয়ে ডিউরেশনটাকে আলটিমেটলি এই সংখ্যাতে গুণ করলে আমাদের অ্যাকচুয়ালি ডিস্টেন্স সেটা পেয়ে যাব। এটা নিয়ে বিস্তারিত আমি থিওরিতে বুঝে এসেছি। আচ্ছা, আবার সেমভাবে সিরিয়াল প্রিন্টটা আমি বলবো যে আমি আলটিমেটলি কীভাবে ভ্যালুটা দেখতে চাই। ধরেন আমার ভ্যালুটা আসলো 20-এর পরে এটা কি সেন্টিমিটার নাকি মিটার। তো আমি ধরেন এখানে সিরিয়াল প্রিন্ট আমি এখানে ডিস্টেন্সের জায়গায় আমি বললাম ডিস্টেন্স। সো ডিস্টেন্স সেন্টিমিটার আমি বলতে পারি, অথবা আমি আলাদা করে পরে সেন্টিমিটার লিখে একে আলাদা করে প্রিন্ট করতে পারি, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো আপনি যখন ডিস্টেন্স লেখেন তাহলে আপনি আলটিমেটলি পরে ডিস্টেন্স ভ্যালুটা পাবেন, পাওয়ার পর সেন্টিমিটার দেখতে পারবেন। অথবা আপনি ডিস্টেন্স যদি এখানে সেন্টিমিটার লিখেন তাও আলটিমেটলি আপনি ভ্যালু দেখতে পারবেন, পরে এই লাইনে দরকার নেই। আচ্ছা, এইভাবে যদি দেখেন দুটো স্ল্যাশ রয়েছে, তার মানে আপনি কোনো কিছু কমেন্ট আউট করে দিচ্ছেন। আমি যদি আরেকটু সামনের দিকে যাই, আমাদের এখানে কিছু কন্ডিশন রয়েছে, কারণ আপনি দেখবেন যে আমার একটা কন্ডিশনের জন্যই কিন্তু একটা পার্টিকুলার টাইমের জন্য ইন্ডিকেটর হিসেবে যেটা ইউজ করেছি আমরা এলইডি, সেটা চলে উঠছে। তো ইন্ডিকেটর হিসেবে যে আমরা ইউজ করেছি এলইডি, সেটাকে কিভাবে কন্ডিশন দিয়েছি, আমরা 20 বলে দিয়েছি ডিস্টেন্সটাকে, তার মানে 20-এর কম হলে আমাদের পিনটা হাই হবে। তো এই দেখেন অ্যালার্ম পিন হাই। আচ্ছা, অ্যালার্ম পিন কোথা থেকে আসলো? ওই যে আমরা শুরুর দিকে সেটআপে দেখেছিলাম পিন মোড, আমাদের এখানে সেমভাবে পিন মোড অ্যালার্ম পিন কমা আউটপুট, কারণ এটা আপনার আউটপুট পিন। তো আমি যদি এখানে লিখি পিন মোড অ্যালার্ম পিন কমা আউটপুট, সো এটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, পিন মোড তো ডিফাইন করলেন, তাহলে অবশ্যই অ্যালার্ম পিনটাকে আপনাকে সেটা কি ইন্টিজার নাকি কোনো কনস্ট্যান্ট ভ্যালু সেটা আমি ডিক্লেয়ার করতে হবে না। তার জন্য আমার যেটা করতে হবে, একদম শুরুতে দেখেন আমি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি অ্যালার্ম পিনটা কি। ওকে, আমি যদি এই কন্ডিশনকে মেনটেন করতে চাই, তাহলে যদি 20-এর কম হয় তাহলে আমার অ্যালার্ম পিনটা হাই হবে, আর যদি 10-এর কম হয় সেক্ষেত্রে আমরা একটা কোড লিখতে পারি। যেমন আমি যদি সেখানে নীল বাতি এখানে জ্বালাই, তাহলে আমি পরে লাল বাতি জ্বালাবো। ওকে, তাহলে আমি কি করব, আমাকে আরেকটা অ্যালার্ম পিন লাগবে, কারণ ডিফারেন্ট ডিজিটাল পিন ডিফারেন্ট ভ্যালু আপনাকে শো করাবে, এবং যার ফলে আপনি আলাদা ইন্ডিকেটর পাবেন। সো অ্যালার্ম পিন আপনি 1 দিয়ে দিলেন, দিয়ে আপনি হাই করে দিলেন। ওকে, তাহলে আপনি দেখবেন 10-এর কম হয়ে গেলে আপনার আরেকটা যদি এলইডি থাকে সেটা হাই হয়ে যাবে। শুধুমাত্র অ্যালার্ম পিন না, আপনি এখানে বাজার থেকে শুরু করে আরও অনেক কিছু আপনি এটা হাই করতে পারেন, লো করতে পারেন। ওকে, যেহেতু বাজারের কথা বললাম, বাজারের দিকে চলে যাই। বাজারের জন্য কিছু ফাংশন লিখতে হয়, যেমন টোন ফাংশন। এই টোন ফাংশনের ফার্স্ট অংশে থাকে যে আমরা কি নিয়ে কাজ করবো, মানে কোন ইন্ডিজার পিন, অ্যান্ড সেকেন্ড অংশে থাকে তার কত হার্টজ জ্বালাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিলো হার্টজটা হলো কি 2000 কিলো হার্টজ। ফাইন, একটা নির্দিষ্ট ডিলে প্রয়োজন, আমি ধরে দিলাম 1500 ডিলে, মানে 1500 মিলি সেকেন্ড বা 1.5 সেকেন্ড। নো টোন বাজার মানে এই বাজারটা 1500 মিলি সেকেন্ড বা 1.5 সেকেন্ড সে অন হবে, এরপর আবার অফ হয়ে যাবে, মানে শব্দ করা বন্ধ করে দিবে, এবং সেটা বন্ধ রাখবে 1000 মিলি সেকেন্ডের জন্য। তো আমরা যদি এলসিফের মধ্যে এই জিনিসটাকে বসিয়ে দিই, তাহলে দেখবেন একই টাইমে আপনি অ্যালার্ম পিন হাই করতে পারছেন, আবার বাজারকেও যখন আপনার 10 সেন্টিমিটার কম হয়ে যাবে বাজারকে হাই করতে পারছেন। তো এইভাবে করে নিজের মতো আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন বিভিন্ন কোড দিয়ে, বিভিন্ন লজিক দিয়ে, এবং বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে। তো আমি পুরো কোডটা নোটসে দিয়ে দিব, আপাতত ডিটেলস আপনাদের বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড নেক্সট যে প্রজেক্টটা রয়েছে সেটার সেম এই কোডের অ্যাপ্লিকেশন, অ্যান্ড দেন যদি কোয়েশ্চেন থাকে তাহলে করে ফেলবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।